অনেক মানুষ আজ খুশি, কারণ রোজা শেষ হয়ে গেছে। আজকে ঈদের দিন। তবে আমি তেমন একটা খুশি না। রোজা শেষ হয়ে গেছে। আসলে রোজার মাসটা আমার জন্য খুবই আনন্দের ছিল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। রোজার মাসটা আমার কাছে খুবই আনন্দের ছিল। আর রোজার মাসে রোজা রেখে আমি খুব একটা তৃপ্তি পেয়েছি। তো এই জন্য রোজার মাসটা চলে যাওয়ার কারণে না আমার মনটা অনেক খারাপ। আমার ঈদের তেমন কোনো আনন্দই নাই। তো যাই হোক, আজকে সকালবেলা সেমাই টেমাই যা রান্না করছি সেগুলো তো কিছুটা ভিডিও করা হয়েছে, তো সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে আসলাম রান্না করতে, যেহেতু বাড়িতে তেমন কেউ নাই, আমি আর আমার মেয়েটা। তো আজকে কি রান্না করা যায়, তারপরে ভাবলাম যে একটা মুরগি জবাই করি। তো একটা মুরগি ধরলাম, আমার পালা মুরগি। আপনারা তো দেখছেন আমার অনেক মুরগি আছে। তো অনেকেই জানেন যে আমার অনেক মুরগি আছে, অনেক মুরগিতে অনেক ডিম দেয়। তো যাই হোক, আমি এখান থেকে একটা মুরগি ধরলাম। মুরগিটা ধরে তো জবাই করে তারপরে কেটে কুটে বেছে তারপরে এটা আমি হাতে মেখে তারপরে রান্না করব। আর বুঝতেই তো পারছেন, একেবারে দেশি মুরগি, এতে কোনো ভেজাল নাই। আর আমার নিজের হাতের পালা এগুলা। আমার এই মুরগিগুলোকে আমি সবসময় ধান খাওয়াই, আর অন্য কোনো কিছু খাওয়াই না। তো আমি মশলা দিয়ে সব কিছু দিয়ে তারপরে গোস্তটা ম্যারিনেট করে রেখে দিব। তো রেখে দিয়ে আমি তারপরে অন্য কাজগুলো করব, যেমন চুলার পাশে একটু ঝাড়ু দেব। আর এই যে দেখতেছেন চুলার পাশে যে এত রোদ, আসলে আমার রান্না করতে ইচ্ছে করছিল না। পুরো রমজান মাস রান্না করছি বিকালবেলা, তো এখানে তেমন একটা রোদ ছিল না। কিন্তু এখন তো রমজান মাস শেষ হয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে আর আমার অনেক কষ্ট হবে। এখানে অনেক রোদ, আর এখন তো চৈত্র মাস, চৈত্র মাসে তো অনেক রোদ থাকে। আমি যখন ঝাড়ু দিতে শুরু করছি তখনই আমার অনেক গরম লাগছে। তারপর তো রান্না করতে বসবো। আর এই যে দেখতেছেন আমি যে টুলটায় বসছি এটা একেবারে অনেক গরম হয়ে গেছে। আর তারপরেও কি আর করার, এখানে বসেই রান্না করতে হবে। তো চুলা ধরাইয়া গোস্ত ম্যারিনেট করা যে ছিল সেটা আমি চুলায় বসাইয়ে দিলাম। তো এ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনি যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি মুরগির গোস্তের ভিতরে একটু আলু দেব। আসলে গোস্তের ভিতরে একটু আলু না দিলে কেমন জানি লাগে খেতে। তো এই জন্যই একটু আলু দেওয়া। আর বিশেষ করে আমার মেয়েটা আলু অনেক পছন্দ করে, ওর জন্যই আলু দেওয়া। তো এই জন্য আমি 2-3টার মতো আলু দিয়ে দিলাম। তো রান্না আজ যেহেতু ঈদের দিন, রান্না করতে করতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা অনেক খাওয়া দাওয়া হয়েছে, মানুষজন আসছিল। তো এজন্য আমার রান্না করতে করতে কিন্তু দেরি হয়ে গেছে। তো আমি চুলায় তরকারিটা রেখে তারপরে ভাতের চাল ধুয়ে আনছি, আইনা পাশে রেখে দিছি। আর আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমাদের এখানে কিন্তু পানির খুব অভাব। তো আমি যে ছোট্ট ড্রামে করে পানি রেখে দিছি ফিটকারি দিয়ে, ওগুলো দিয়েই আমি রান্না করি। আসলে পানির খুবই অভাব, খুবই কষ্ট করতে হয় পানির জন্য এই সময়টাতে। তো চাল ধুয়ে এনে তারপরে আমি ওতে পানি দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আর দেশি মুরগির পাতলা ঝোল, এটা তো আর বলতে হয় না, এর স্বাদই হচ্ছে অন্যরকম। তো আমার রান্না করা হয়ে গেছে। আর এদিকে রোদে আমার মানে কি বলবো, মনে হচ্ছে আমি একেবারে ঘেমে গেছি, পুরো শরীরটা ঘেমে গেছে।
তো আমার তো রান্না হয়ে গেছে। আমি ভাতের হাঁড়িটা চুলার উপরে বসাইয়ে দিছি। বসাইয়ে দিয়ে এখন আমি তরকারিটা নিয়ে ঘরে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।